কে ওখানে? বলো, বলো হে বালক, তুমি এখানে কেন এসেছো? আপনি এখানে কি করছেন? আল্লাহর ধ্যান করছি। আপনি আল্লাহ বিশ্বাস করেন? আল্লাহ, আল্লাহই তো তোমাকে আমাকে এই সব কিছুকে সৃষ্টি করেছেন। তিনি কোথায়? আল্লাহ সপ্তাকাশের উপরে মর্যাদাময় আসনে উপবেশন করে আছেন। সেখান থেকে সব কিছু দেখছেন বাবা। আপনি কেন আল্লাহর উপাসনা করেন? কারণ আল্লাহ তাই করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ জিন ও ইনসান সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলেছে এবং তার ইবাদত থেকে সরিয়ে নিয়ে গেছে। এই শয়তানটি আবার কে? সে আল্লাহর শত্রু। সে সব সময় মানুষকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করে। আপনি এসব কথা কোথা থেকে শিখেছেন? আল্লাহ তার বার্তাবাহকদের মাধ্যমে আমাদের নিকট তার নির্দেশনাবলী পাঠিয়েছেন, যাতে আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি। বার্তাবাহক? হ্যাঁ বৎস, হ্যাঁ। নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা এরা সবাই ছিলেন আল্লাহর বার্তাবাহক। তাদের মাধ্যমে আমরা আল্লাহর নির্দেশনাবলী পেয়েছি। ওহো, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনার কথাগুলো অদ্ভুত এবং আমি এরকম কথা আগে কখনো শুনিনি। আমি কি কাল আবারও আপনার সঙ্গে দেখা করতে পারি? তোমাকে স্বাগতম বৎস। আমি আশা করি আমার কথাগুলো তুমি গভীরভাবে চিন্তা করবে। সম্ভবত আল্লাহ তোমার হৃদয়কে উন্মুক্ত করে দেবেন। হ্যাঁ, তুমি এখন যাও। আল্লাহ চাহে তো কাল আবার দেখা হবে। কাজে মনোযোগ দাও বালক। আজ তোমার কি হয়েছে? আমি দুঃখিত গুরুজি। আলসেমির জন্য আজ আমার আসতে দেরি হয়ে গেছে। ক্ষমা করে দিন দয়া করে। খবরদার, আমি তোমাকে যা শেখাচ্ছি তার বাইরে একটি কথাও চিন্তা করবে না, বুঝেছ তুমি? অন্য কারো কথা কানে তুলবে না। মনে রাখবে তুমি এখন অন্যদের থেকে অনেক উপরে। আল্লাহ আমাদের সবাইকে সমান মর্যাদা দিয়েছেন। তিনি রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য করেন না। আমরা সবাই তাঁর দাস। আমি তোমাকে নিরঙ্কুশ ক্ষমতার চাবিকাঠি দিয়ে দেব। আল্লাহই সর্বোচ্চ শক্তিশালী। তিনিই সব সৃষ্টি করেছেন। এই ক্ষমতা তোমাকে সাধারণ মানুষ থেকে অনেক উপরে তুলে দিবে এবং তুমি নিজেকে কখনো সাধারণের পর্যায়ে ভেবো না। মানুষকে ভালোবাসবে, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবেন। নিজেকে কখনো সাধারণের পর্যায়ে ভেবো না। বাহ, তুমি খুব ভালো করেছো আব্দুল্লাহ। আপনাকে বলছি, আমি যখন প্রথম তার কাছে যাই তখন মনে হয়েছিল সাংঘাতিক কিছু, কিন্তু ধীরে ধীরে দেখলাম আমাদের মতো সব দুর্বলতাই তার আছে, আর জাদু স্বল্পস্থায়ী। মনে হয় আল্লাহ তোমাকে পছন্দ করেন। ঈমানের আলো তোমাকে স্পর্শ করছে বলে মনে হয় বৎস। তাহলে কি তুমি ওই জাদুকর আর তার সমস্ত শিক্ষা ত্যাগ করতে রাজি আছো বৎস? এবং এটা বলতে পারবে যে এক আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই? কিন্তু জাদুকর যে আমাকে সকল ক্ষমতার চাবি শিখিয়ে দেবে বলেছে। বাবা আব্দুল্লাহ, আল্লাহই সকল ক্ষমতার উৎস, আর জাদু শয়তানের একটা খেলা মাত্র। শোনেন, আমি রোজ আপনার কাছে আসতে চাই, কিন্তু এখন তা সম্ভব না। আসলে দেরি করার জন্য জাদুকর আমাকে মারধর করে। আমি কি তোমাকে বলিনি আর কখনো দেরি করবে না? হ্যাঁ বলেছেন, কিন্তু 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 কি? আমি তোমাকে কঠিন শাস্তি দেব। আমার আব্বা আমাকে আটকে রেখেছিলেন, এজন্য আমার দেরি হয়েছে। ভবিষ্যতে এমনটি আর করবে না, তাহলে আমি ক্ষমা করব না। এখন তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাও, আজ আর কোনো কিছু শেখাবো না। যাও।
এই বিশাল সৃষ্টিগুলির নিশ্চয়ই কোনো একজন স্রষ্টা আছেন। হে প্রভু, এই পর্বতরাজি, বৃক্ষ ও পক্ষীগুলোর সৃষ্টিকর্তা, জাদুকর আর দরবেশের কথাগুলো নিয়ে আমি দ্বিধান্বিত। তুমি কোনটা পছন্দ করো হে প্রভু? কি হয়েছে? তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? কি সমস্যা? একটি সিংহ আমি জীবনে কখনো দেখিনি। ভীষণ রেগে আছে এবং এই পথ দিয়ে আসছে। হ্যাঁ, জলদি পালাও, পালাও, নইলে ওটা তোমাকে মেরে ফেলবে। পালাও, পালাও জলদি। আজকে আমি জাদুকরের কাছেও যাব না, দরবেশের কাছেও যাব না। আমি এরকম সিংহ এর আগে কখনো দেখিনি। দূরে থাকো ছেলে। আরে তুমি করছো কি? আরে ওই ছেলেটা কি করছে? আরে কি করছে? আগুন নাকি? আরে যাবে তো। আরে বাবা, মারা পড়বি তো। হে প্রভু, আমাকে জানতেই হবে তুমি কাকে পছন্দ করো। তুমি যদি সত্যিই জাদুকরের চেয়ে দরবেশকে বেশি পছন্দ করো, তাহলে সিংহটিকে বধ করতে আমাকে সাহায্য করো। তুমি সিংহটিকে মেরে ফেলেছো? সে একটা ছোট্ট পাথরের ঢিলে সিংহটিকে মেরে ফেললো। যাবেই মারো, এই বালক আমাদেরকে বাঁচিয়েছে। ধন্যবাদ প্রভু, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি স্বীকার করছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই।